नितानाथ प्रेमानंद हरि 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 মহাযজ্ঞ অনুষ্ঠান আজকের এই মহতি হরিবাসনে আমি প্রণাম জানাই সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানাই। আজকের এই মহতি হরিবাসনে যিনি উদ্যোক্তা তিনার চরণে দণ্ডবত প্রণাম জানাই। এই গ্রামে দেব দেবী আছে তথা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত দেব দেবীর চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম প্রণাম জানাই আমার গুরু মা চৈতানি মায়ের চরণে দণ্ডবত প্রণাম জানাই। আজ বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে তিনি কি বলছেন না, কলি ঘোর তিমিরে গোরা সর জগজনে ধর্ম কর্ম রঘু দূর কলি ঘোর
लीलामय विग्रहाय हे दिव्य छवि सुंदराय महाप्रेम रस पदाय श्री कृष्णाय चैतन्य चंद्राय नमो नमः नमो नमः। আমরা সবাই মিলে গৌর সুন্দর এবং নিতাই চাঁদকে প্রণাম করলাম। আজকাল বৈষ্ণব পদকর্তা তিনি এক পাশে দাঁড়িয়ে তিনি কলম লিখছেন, মা পদাবলী লিখছেন যে কলি ঘোর তিমিরে পুরাণ সারা জগজনে ধর্ম কর্ম রঘু দূর। ওমা আমাদের প্রতিটা যুগে সত্য ত্রেতা দাপর কলি প্রতিটা যুগে একটা আলাদা আলাদা ধর্ম আছে। যেমন কি না কৃত্যে যধায়তি বিষ্ণু ত্রেতায়ং জগতি মোক্ষে দাপর পরিচর্যায়ং কলো তত হরি কীর্তনা। অর্থাৎ সত্য যুগে কি বললেন না, সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করা হতো না পাহাড়ের চূড়ার উপরে দাঁড়িয়ে। এখন দেখবেন মা ইউটিউবতে টিভিতে দেখায় যে পাহাড়ের চূড়ার উপরে দাঁড়িয়ে আগুনের উপরে দাঁড়িয়ে জলের উপরে জলের নিচে আবার কখনো গাছের ডালের উপরে দাঁড়িয়ে তপস্যা করছে। তপস্যা করলে ভগবানকে পাওয়া যাবে এমন কোনো গ্যারান্টি ছিল না মা, পা যেতেও পারে বা নাও যেতে পারে। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার জন্য যজ্ঞ করা শুরু হলো। কত কত যজ্ঞে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ, আর তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেও ভগবানকে পাওয়া যেতেও পারে বা নাও যেতে পারে। তারপরে পরিচর্যা, ভগবানের মন্দির সুন্দর করে সাজানো, চন্দন ঘর্ষণ করে ভগবানকে লাগানো, বিভিন্ন পরিচর্যার দ্বারা ভগবানকে পাওয়া যাবে আমার কোনো গ্যারান্টি ছিল না, মা পা যেতেও পারে বা নাও যেতে পারে। কিন্তু কলিযুগে কি বললেন না, কালো তাতে হরি কীর্তনা, অর্থাৎ কলিযুগে একমাত্র হরি নামের দ্বারা আমরা ভগবানকে পেতে পারবো মা গো। এর জন্য আপনাকে আচ্ছা ডালের উপর দাঁড়িয়ে আগুনের উপর দাঁড়িয়ে তপস্যাও করতে হবে না, কোটি কোটি টাকা খরচাও করতে হবে না, চন্দনও ঘর্ষণ করতে হবে না, মালাও গাঁথতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধু বললেন কি এই 24 ঘন্টার মধ্যে যদি কেউ 8 ঘন্টা 10 মিনিট যদি কেউ হাতে তালি দিয়ে, হারমোনিয়ামের দরকার নেই, খোল করার কিচ্ছু দরকার নেই, শুধু নিজে নিজে কেউ যদি হাতে তালি দিয়ে ভগবানের নাম করে বলে তিনি ভগবানকে পেতে পারবেন। তাহলে কলিযুগে কত সহজ নিয়ম করে দিল যে হাতের তালি দিয়ে ভগবানের নাম করো। দশে পাঁচে মিলিয়া নিজের ঘরে বসে, এই যে আপনাকে মুর্শিদাবাদ, এলাহাবাদ, বৃন্দাবন, মথুরা আপনাকে কোথাও যেতে হবে না মা, যার যেখানে বাড়ি, কারো মেদিনীপুরে, কারো হাওড়ায়, কারো হুগলিতে, যার যেখানে বাড়ি, সেটা ভাঙা বাড়ি হতে পারে, ভালো বাড়ি হতে পারে,
বসে হাতে তালি দিয়ে ভগবানের নাম করতে বললেন মা। 10 আর 5কে যুক্ত করে 10টা কি মা না 10টা হচ্ছে ইন্দ্রিয় আর পঞ্চভৌতিক হচ্ছে ইন্দ্রিয় দেহ। ক্ষিতি অপ তেজ মরুত বোম। ক্ষিতি মানে মাটি, আমাদের পুরো দেহটা মাটি দিয়েই তৈরি মা। আপনি যদি সাবান দিয়ে পরিষ্কার করে স্নান করে আসেন, একটুক্ষণ পরে হাতে এমনি করে ঘষবেন, হাতে এমনি করে ঘষবেন, দেখবেন নোংরা বেরোচ্ছে। মানে দেহটাই মাটি দিয়ে তৈরি। মাটির দেহ মাটির রবে পুড়ে হবে ছাই, বলে না মা গানের মধ্যে। এই দেহটা মাটি দিয়ে তৈরি, তাই বলেন ক্ষিতি অপ। অপ মানে জল। আমাদের দেহের মধ্যে 70% জল আছে মা, আর বাদ বাকি আর 30%। 70% শুধু জল দিয়েই তৈরি। তেজ মানে আগুন। আমাদের দেহের মধ্যে আগুন আছে বলেই তো এই দেহটা গরম। দেখবেন না কেউ যখন মারা যায় দেখবেন গাটা ঠান্ডা হয়ে গেছে, ডাক্তার বাবু হাতটা ধরেই বলে নাই মারা গেছে না, কেন না গা ঠান্ডা হয়ে গেছে। দেহের মধ্যে আগুনও আছে। মরুদ মানে বাতাস, বাতাসটা হলে আমরা বাঁচবই না। আর বোম, বোম মানে আকাশ। এই 5টা তত্ত্ব আর 10টা হাতের ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি না চক্ষু নাসা জিহ্বা কর্ণ ত্বক। আর 5টা কর্মেন্দ্রিয় হস্ত পদ গুচ্ছ লিঙ্গ বাগ। তাই বললেন 10 আর 5 যুক্ত করে আপন দাঁড়িতে বসিয়া কীর্তন করব সবে হাতে তালি দিয়া। তাই ভক্তিমতী মায়েরা আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে ভগবানের নাম করব। ওমা আমি তো বাচ্চা মেয়ে, আমি আপনাদের আদেশ করতে পারবো না মা। আমি আপনাদের হাত জোড়ো করে অনুরোধ করতে পারি, যে যেখানে বসে আছেন, যে যেভাবে আছেন, সবাই আমরা হাতে তালি দিয়ে বলবো, জপে যাও না মেরা মালা, জপে যাও না মেরা মালা, সর্বদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও না মেরা মালা, জপে যাও না মেরা মালা, সর্বদা হরে
ধর্ম কর্ম রঘু দূর। সামান্য এইটুকু আমরা কলিযুগ করতে পারি না মা। আমরা অনবরত টিভি দেখতে পারি, মোবাইল দেখতে পারি, আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সবার সঙ্গে আমরা আন কথা, অকথা, কুকথা সব বলতে পারি, কিন্তু ভগবানের নাম 10 মিনিট করতে বলবে আমাদের ঘুম পায়, মাথা ঘোরায়, কোমর যন্ত্রণা শুরু হয়ে যায়। কারণ আমরা কলির জীব, কলির জীবের পেটে ভালো সহ্য হবে না মা। ঠাকুর তুলসী দাস বললেন কলির জীব দুধ খেতে পারে না, কিন্তু কলির যদি মদ খায়, মদ সহ্য হয়ে যায়। মদ খেলে আর অম্বল হয়ে যায় না, গ্যাস হয়ে যায় না। মদ খেয়ে ড্রেনে পড়ে থাকবে সেও ভালো, কিন্তু কলির দুধ খেতে পারবে না। কলিযুগেই মহাপ্রভু বললেন যে একমাত্র হরি নামের দ্বারা আমরা ভগবানকে পেতে পারবো, আমরা ভগবানকে পেতে পারবো মাত্র। তাই বৈষ্ণব পরমাত্মা কি বলছেন, যদি গোলা কোনটা আমরা কীর্তন শুনতে এসেছি মাগো। আমি আপনাদের কাছে বড় বড় কথা বলবো না, কারণ তো বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে, আপনারা আমাকে অনেক অনেক বেশি জানেন। কিন্তু আজকে দয়া করে আপনাদের চরণ প্রান্তে আমাকে দাঁড় করিয়েছেন, একটু ভগবানের কথা, ভাগবতীয় কথা বলবো। ওমা, ভগবানকে পেতে গেলে অনেক জানার দরকার হয় না। যদি মন সহজ সরল পবিত্র হয় তাহলে আমরা ভগবানকে পেতে পারবো। আর মন যদি কঠিন হয়, জটিল হয়, তাহলে অনেক কিছু জানলেও আমরা ভগবানকে পেতে পারবো না, ভগবানকে পেতে পারবো না আমরা। বললেন রাবণ রাজা বলেন 4টা বেদ জানতেন। আজকাল কলিযুগে দাঁড়িয়ে 4টা বেদ জানেন আমার ভারতবর্ষে খুব কম ব্যক্তি আছে। পশ্চিমবঙ্গে তো নেই বলাই চলে, যদিও আছে হয়তো 1-2 জন। ভারতবর্ষে খুব কম ব্যক্তি আছে 4টা বেদ জানে, কিন্তু রাবণ জানতেন। তার 4টা বেদ মুখস্থ ছিল, তথাপিও তিনি ছিলেন রাক্ষস। তার মনের মধ্যে ছিল হিংসা, ঈর্ষা। তাই অনেকে জানলেও ভগবানকে পাওয়া যায় না মা, যতক্ষণ না মন সহজ সরল পবিত্র হয়। আমরাও যদি সহজ সরল পবিত্র মনে ভগবানকে ডাকতে পারি, তাহলে ভগবান হরি এসে আমাদের দরজাতে দাঁড়াবে। ভগবান হরি এসে আমাদের দরজাতে দাঁড়াবে না। তাই তোমার আনন্দ
এই মাটির পৃথিবীতে নেমে এলেন মা। তাই কি বলছেন না, তাই তোমার আনন্দই আমার পর, তুমি তাই এসেছো নিচে। তা ভগবানের কি দরকার ছিল মা এই মাটির পৃথিবীতে নেমে আসার? পায়ে ধুলো লাগবে, কাদা লাগবে, কলকারখানা ধোঁয়া, বিশুদ্ধ ধোঁয়া। তাহলে ভগবান এই মাটির পৃথিবীতে নেমে এলেন কেন? তা বলে শুধুমাত্র আমাদের জন্য। আমাদের জন্য গোটা পৃথিবীতে মেলা বসিয়েছেন। যেমন আমরা মেলাতে দেখি কোথাও হাঁড়ি কুড়ার দোকান, কোথাও জামা কাপড়ের দোকান, কোথাও মিষ্টির দোকান, বিভিন্ন ধরনের দোকান আমরা একটা মেলাতে গেলে দেখতে পাই। এবং ভগবান এই গোটা পৃথিবীতে মেলা বসিয়েছেন। কোথাও মরুভূমি, কোথাও সমুদ্র, কোথাও জঙ্গল, আবার কোথাও আবার পাহাড়, আবার কোথাও শুধু বালি, আবার কোথাও শুধু জল। এই গোটা পৃথিবীতে তিনি মেলা বসিয়েছেন শুধু আমাদের আনন্দ দেওয়ার জন্য। তাই বৈষ্ণব পদকর্তা কি বলছেন, আমায় নিয়ে মেলেছ I know
প্রার্থনা করবার জন্য এই জগতের মাঝে আজ থেকে 540 বছর পূর্বে সতীমার আনন্দ মুখর আঙিনায় নেমেলেন। এই পদকথা কি বলছেন? বেদ বিদাত কিছু নাহি জানত আস্বাদন করলাম। এবার আমরা সবাই মিলে আলায় প্রবেশ করব। তাই সেই অক্ষদ্বীপের গোবিন্দ ঘোষের কথা আজকে আমরা শুনবো, আমরা জানবো সেই পরম পবিত্র ভক্ত যারা অক্ষয় ভক্তির কথা আমরা শুনলে বুঝতে পারবো যে ভগবান ভক্তের জন্য কি না করতে পারে। তা সেই পালায় প্রবেশ করার পূর্বে আমরা একটা সুন্দর ভজনের মধ্য দিয়ে সেই ভজন রাজ্যে প্রবেশ করব।